নমস্কার, প্রত্যেককে স্বাগত ধর্মনগর নিউজ লাইনের পর্দায়। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন ভোটিং যে সেন্টার রয়েছে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি উক্তাকালী কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এবং সেখানে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যারা ভোট প্রদান করবেন ভোটাররা তারা দাঁড়িয়ে আছেন এখানে ভোট প্রদান করার জন্য। এবং আমার সাথে এখানে একজন ম্যাডাম আছেন, আমরা ওনার সাথে কথা বলে নেব। ম্যাডাম, প্রথমে আপনার পরিচয়টুকু জানতে চাইবো। আমি এই গ্রামেরই মেয়ে এবং এই গ্রামেরই আমি বউ। আমার নাম উমারানী নাথ, আমি সিপিএম প্রার্থী। আপনি সিপিএম থেকে প্রার্থী হয়েছেন, তো তিস্তর যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি এবং নির্দল এবং সিপিএম যারা অনেকেই প্রার্থী দিয়েছেন, সেই দিক থেকে জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? জয় নিয়ে আমি আশাবাদী, আমি নিশ্চিন্ত যে আমি জয় হব। এবং আমার সাথে এখানে একজন ক্যান্ডিডেট আছেন, আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করব। ম্যাডাম, প্রথমে আপনার পরিচয়টুকু জানতে চাইবো। আমার নাম লাভলি দেবনাথ। আপনি কোন দল থেকে প্রার্থী হয়েছেন? আমি বিজেপি দল থেকে প্রার্থী হয়েছি। আপনি কত নং আসনে প্রার্থী হয়েছেন? আমি 6 নং আসনের প্রার্থী হয়েছি। তো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পুরো ত্রিপুরা রাজ্যে চলছে ভোট প্রক্রিয়া এবং সেই দিকে নজর রেখে আজকে যে ভোটিং প্রক্রিয়া চলছে, আপনি জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমি জয় নিয়ে সম্পূর্ণই আশাবাদী আছি, আমি বিপুল ভোটে আশা পাশ করব। আমরা কথা বলে নিলাম এখানে যিনি প্রার্থী রয়েছেন ওনার সাথে, উনি জয় নিয়ে পুরোপুরি আশাবাদী। কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি এবং আমার ঠিক পেছনে ভোটিং কেন্দ্র রয়েছে রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ভোটিং প্রক্রিয়া এবং আপনারা লাইন দেখতে পাচ্ছেন। এখানে যারা ভোটাররা রয়েছেন আমরা ওনাদের সাথে একে একে কথা বলবো। ওনারা এখানে দাঁড়িয়ে আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। আমি পেছন থেকে শুরু করছি, এখানে দেখছি আমরা ওনারা দাঁড়িয়ে আছেন। ম্যাডাম নমস্কার, কতক্ষণ থেকে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন? 10 মিনিট। আজকে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি পঞ্চায়েতে ভোট প্রক্রিয়া চলছে, আপনারা কি চাইছেন এবার? বহুত কঠিন প্রশ্ন। আমার মতে তো বিজেপি প্রার্থী হওয়া উচিত। যতটুক মানুষে জিনিস পাইছে বিজেপিতেই পাইছে। 25 বছর তো আসলো লাল ঝান্ডা, তখন তো দেখছি না যারা পাইছে তারা একতরফা হয়ে গেছে, সবে পাইছে না, বিচারে সবে পাইছে না, যারা পাইছে একতরফা হয়ে গেছে, সবে পাইছে না। আপনি যেটা বলেছেন, আপনি এখন পর্যন্ত কি কি পেয়েছেন? তো কৃষি টাকা পাইছি, ঘর পাইছি, ল্যাট্রিন পাইছি, এতটুকুই। সেই দিকে নজর রেখে উন্নয়নের দিক থেকে কোন দল কাজ করছে? খারাপ ভালো তো সবটার মধ্যে আছে, ঠিক আছে, তবে বিবেচনা করতে গেলে উন্নয়ন তো ভালোই হয়েছে। যতটুক মানে অনেক উন্নয়ন নিজ ভিত্তিকা করছে, একবারে যে অস্বীকার করা যাবে তাহলে খারাপ হইব, অন্যায়, এটুকুই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এখানে যারা ভোটার রয়েছেন ওনাদের মধ্যে একজনের সাথে। ভোটার দাঁড়িয়ে আছেন, তোমার কি এইবার প্রথম ভোট? হ্যাঁ, তো এইবার তুমি কি চাইছো, পঞ্চায়েতে কোন দলকে দেখতে চাইছো? বিজেপি। কেন এমন এক মনোভাবনা? উন্নতির জন্য। এইমাত্র আমাদের সাথে আরো একজন প্রার্থী যুক্ত হয়েছেন ইতিমধ্যে, আমরা ওনার সাথে কথা বলে নেব তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ওনার যে মতামত কি আমরা ওনার কাছ থেকে জেনে নেব। ম্যাডাম নমস্কার, প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানতে চাইবো। নমস্কার আপনাদেরকেও। আমার নাম অপর্ণা সিনহা দেবনাথ, আমি যুবরাজনগর পঞ্চায়েত সমিতির 10 নং আসনের প্রার্থী। এইবার রাজ্যে বিভিন্ন জায়গায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোটিং প্রক্রিয়া চলছে এবং আমরা একটু আগেও দেখতে পেয়েছি এখানে এখনো ভোটিং প্রক্রিয়া চলছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছেন। সেই দিকে নজর রেখে আপনারা জয় নিয়ে কতটুকু আশাবাদী? জয় নিয়ে 100% আশাবাদী। এদিকে ভোটিং এর লাইনে যে মা বোনেরা আছে এদের দিকে তাকালেই বুঝতে পারবেন আমাদের জয় নিশ্চিত। কারণ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় সিপিএম এর ক্যান্ডিডেট এবং নির্দল থেকে ক্যান্ডিডেট দিয়েছেন, সেই ব্যাপারে কি বলবেন? ওনারা বলছেন ওনাদেরও জয় নিশ্চিত, কারণ সবাই বলছে ওনারা জয় নিশ্চিত, সেই ব্যাপারে কি বলবেন? ওনারা তো মুখেই বলে জয় নিশ্চিত, আর গ্রাউন্ডে তো আমরা আছি না, আমরা রিপোর্ট ভালোভাবে জানি আমাদের জয় নিশ্চিত। আর সিপিএম এর তো কোনো অস্তিত্বই নেই, নামকা বাস্তে সিপিএম এর ক্যান্ডিডেট দিয়েছে। আর 12 তারিখ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী রয়েছেন অপর্ণা সিনহা দেবনাথ মহোদয়া। উনি জয় নিয়ে পুরোপুরি নিশ্চিত এবং ওনার যারা ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন প্রার্থী ওনারাও 100% জয়ী হবেন সেই ব্যাপারে উনি বলেছেন। এবং চোখ রাখুন ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় আগামী 12 তারিখ এই রাজ্যের যে ভোটিং প্রক্রিয়া চলছে সেই ভোটিং প্রক্রিয়ার ফলাফল ঘোষণা হবে। আমরা থাকছি ফিল্ডে আপনাদের সাথে, ক্যামেরায় অরিত্রর সাথে আমি আছি নির্মল। ধন্যবাদ।